যারা বাজরিগার পাখি পালন করেন কিংবা অন্য যে কোনো পাখি পালছেন তারা কোনোভাবেই আজকের এই ভিডিওটি মিস করবেন না। কারণ সামান্য কয়েক মিনিটের এই ভিডিওটি আপনার পাখিকে অনেক বড় বিপদ, এমনকি মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে। গ্রো লাইফের এবারের এপিসোডে আপনি জানবেন বাজরিগার পাখিকে কী কী খাওয়ানো যাবে না, আর কোন উপকরণগুলা পাখির খাঁচায় ব্যবহার করলে সেগুলো পাখির জন্য ঝুঁকিপূর্ণ বা মৃত্যুর কারণ হতে পারে। তাই পাখি পালনে অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের লিস্টে প্রথমেই রয়েছে বিভিন্ন ফলের বীজ। আমরা পাখিকে বিভিন্ন রকমের ফল একটু একটু খেতে দেই। এই সমস্ত মৌসুমি ফলগুলো খেতে দিলে এগুলো পাখির জন্যও উপকারী, কিন্তু বেশিরভাগ ফলের বীজ পাখির জন্য বিষাক্ত হয়ে থাকে। বিশেষ করে আপেল, অ্যাভোক্যাডো, পেয়ার্স, চেরি, এই সমস্ত প্রতিটি ফলের বীজ পাখির জন্য বিষাক্ত। তাই এই সমস্ত ফলগুলো খেতে দিলে অবশ্যই বীজটা ছাড়িয়ে দেবেন। আর যেই ফলে আপনি তাদেরকে খেতে দেন না কেন, বীজ ফেলে তারপর পাখিকে ওটা খেতে দেবেন। পেয়ারার ক্ষেত্রে বীজ ফেলে দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তী অবস্থানে রয়েছে চকলেট। আপনি হাতে করে নিয়ে একটা চকলেট খাচ্ছেন, ভাবলেন আপনার শখের পোষা পাখিকে একটু ভেঙে দেয়া যাক, কিন্তু ভুলেও এই কাজটি করতে যাবেন না। সব রকমের পাখির জন্য চকলেট পুরো বিষাক্ত একটা উপাদান। আসলে চকলেটে থিওব্রোমিন এবং ক্যাফেইন অ্যাপলস নামে দুইটি উপকরণ থাকে, যেগুলো ছোট সাইজের প্রাণীর জন্য বিষাক্ত, যদিও এগুলো মানুষের মতো বড় প্রাণীর জন্য নিরাপদ। তাই আপনার পাখিকে যদি চকলেট খেতে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা বিশাল বড় ঝুঁকি হয়ে যাবে, এবং এটা যদি একটু বেশি খেয়ে ফেলে তবে পাখিটা মারাও যেতে পারে। একটু একটু খেলে অসুস্থ হয়ে পড়বে। এর পরবর্তী অবস্থানেই রয়েছে পালং শাক। পাখির জন্য পালং শাক কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা খাবার। এই শাকটি পাখির শরীরকে অতিরিক্ত মাত্রায় গরম করে তোলে। ফলাফলস্বরূপ গরমের দিনে পাখিকে যদি শাক খাওয়ানো হয় তবে তাদের মধ্যে হিট স্ট্রোকের একটা প্রবণতা দেখা যায়। বিশেষ করে এই সমস্যাটা বাচ্চা পাখির মৃত্যুর একটা বড় কারণ, এবং বাচ্চা পাখি পালং শাক খেয়ে মারা গেছে এরকম প্রচুর রেকর্ড রয়েছে। তাই আপনারা আপনার পাখিকে কখনোই পালং শাক খাওয়াবেন না। এর বদলে কলমি শাক, লাল শাক, ডাঁটা শাক, দূর্বা ঘাস, সজনে পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, এগুলো বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন। পরবর্তী ঝুঁকিপূর্ণ বিষয়টি হলো ক্যাঙ্কার। পাখির জন্য ব্যবহৃত সিড মিক্স বা দানাদার খাবারের মধ্যে অনেক সময় আমরা ধুলামলা দেখতে পাই। এটা কিন্তু পাখির জন্য স্লো পয়জনিং হিসাবে কাজ করে। যদিও এটা আপনার পাখিকে মেরে ফেলবে না, কিন্তু আপনি যদি পাখিকে ময়লাযুক্ত সিড মিক্স খেতে দেন এবং এটা অনেক দিন যাবৎ খাওয়ান, তবে এটা পাখিকে ধীরে ধীরে অসুস্থ করে তুলবে। ডিম পাড়া পাখিগুলো একসময় দুর্বল হয়ে ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। বাচ্চা পাখির গ্রোথ থেমে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা দেখা দেয়, এবং পাখির এগ বাইন্ডিং খুব দ্রুত হয়ে যায়। এই সমস্ত কারণে আপনারা আপনার পাখির খাবারে কিভাবে এই ধুলাময়লা দূর করবেন আসুন সেটা জেনে নেই। আপনি যদি বাজার থেকে পাখির জন্য সিড মিক্স কিনেন, সেখানে খেয়াল করবেন সেটা যেন পুরোপুরি পরিষ্কার হয়। এক্ষেত্রে প্যাকেটজাত সিড মিক্সগুলো একটু বেশি দাম দিয়ে কিনে নিতে পারলেও সেটা ভালো, এগুলোতে ধুলামেলা অনেক কম থাকে। প্রয়োজনে সাধারণ সিড মিক্স কেনার পর বাসায় নিয়ে সেগুলো খুব ভালোভাবে ঝেড়ে নেবেন। যদি তাতেও মনে হয় আপনার কাছে ধুলো রয়েছে, সেক্ষেত্রে সিড মিক্স কিনে আনার পর এগুলোকে পানিতে চুবিয়ে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর পাখিকে খাওয়াবেন। এই দুইটা উপায়ে আপনি আপনার পাখিকে ক্যাঙ্কার ঘটিত সমস্যা থেকে বাঁচাতে পারেন। এরপরের প্রবলেমটা হলো পেস্টিসাইড। আমরা পাখিকে বিভিন্ন রকমের শাকসবজি বাজার থেকে কিনে এনে খেতে দেই, কিন্তু ওই শাকসবজিগুলোর মধ্যে কোনো রকমের বিষ আছে কিনা আমরা জানি না। আসলে কৃষক ফসল ফলানোর সময় জমিতে পোকা দমনের জন্য বিভিন্ন রকমের কীটনাশক বা বিষ ব্যবহার করে। আপনি যখন পাখিকে কোনো শাক খাওয়াচ্ছেন, সেটা যদি সরাসরি বাজার থেকে কিনে আনা শাক হয় তবে কিন্তু অনেক বড় ঝুঁকি রয়েছে। আমরা যখন কোনো শাক রান্না করে খাই তখন সেটাকে খুব ভালোভাবে ধুয়ে দেই, কিন্তু পাখির বেলায় এই সামান্য সতর্কতাটুকু আমরা মানি না। আপনি পাখিকে শাকসবজি খাওয়ানোর সময় অবশ্যই সেটা খুব ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে থাকা কীটনাশকগুলো পাখির মৃত্যুর কারণ হতে পারে। পরবর্তী অবস্থানেই রয়েছে পাতাবাহার গাছের পাতা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা টেম করা পাখি পালন করে এবং ছাড়া অবস্থায় পাখি পালে। এই সমস্ত পাখিগুলো হঠাৎ করে ঘরের মধ্যে থাকা কোনো ইনডোর পাতাবাহার গাছ কিংবা বাইরের কোনো পাতাবাহার গাছের পাতা খেয়ে ফেললে তারা মারা যেতে পারে সাথে সাথেই। আসলে পাতাবাহার গাছের পাতা দেখতে যত সুন্দর ঠিক ততটাই বিষাক্ত। এটা মানুষ
পাখি, কুকুর, বেড়াল বা খরগোশ প্রতিটি প্রাণীর জন্যই সমানভাবে বিষাক্ত। আপনি যদি ঘরের মধ্যে ছেড়ে টেম করা পাখি পালেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন ওরা যেন কোনোভাবে ইনডোর গাছ বা পাতাবাহার কোনো উজ্জ্বল গাছের পাতা খেয়ে ফেলতে না পারে। পাখি যদি পাতাবাহারের পাতা খেয়ে ফেলে, তবে এরা নিশ্চিতভাবে অসুস্থ হয়ে পড়বে, ডায়রিয়া দেখা দেবে এবং অতিরিক্ত খাওয়ার ফলে মারাও যেতে পারে। এবারে যেটা বলবো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি হলো অ্যালিয়াম ভেজিটেবল, মানে পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় গাছ। অ্যালিয়াম ভেজিটেবল বলতে বোঝায় পেঁয়াজ, রসুন জাতীয় এবং আদা জাতীয় যে গাছগুলো রয়েছে এগুলোকে। এই সমস্ত গাছের পাতা, ছালবাকড় সব কিছুই পাখির জন্য বিষাক্ত। উপকরণগুলো পাখি যদি খেয়ে ফেলে, তবে এগুলো সরাসরি এদের লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। বিজ্ঞানের ভাষায় এই সমস্যাটিকে বলা হয় হেমোলাইটিক অ্যানিমিয়া। এগুলো খেয়ে ফেললে পাখি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এই খাদ্যগুলো অতিরিক্ত গ্রহণের ফলে পাখি মারাও যেতে পারে। তাই পাখি যেন কোনোভাবে এগুলো খেয়ে ফেলতে না পারে, বা শাকসবজির জায়গায় আপনি ভুলেও এগুলো দিতে যাবেন না। এরপর রয়েছে আইসবার্গ লেটুস পাতা। সাধারণত পাখি শাকসবজির মধ্যে লেটুস পাতা কিন্তু বেশ পছন্দ করেই খায়, কিন্তু লেটুস পাতার মধ্যে শুধুমাত্র এই একটা জাত আইসবার্গ লেটুস, যেটা অনেকটা ফুলকপি পাতাকপির মতো দেখতে, এই লেটুসটা কিন্তু পাখির জন্য বিষাক্ত। কারণ এটার মধ্যে ল্যাক্টোসেরিয়াম নামে একটা ক্ষতিকর কেমিক্যাল থাকে, যেটা বাজরিগার বা সব ধরনের পাখিকেই ডায়রিয়া আক্রান্ত করে ফেলে এবং শারীরিকভাবে অনেক বেশি দুর্বল করে ফেলে। গ্রহণের মাত্রাটা যদি খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পাখি মারা যায়। এরপর রয়েছে বেকারির পণ্য, কুকি, কেক বা ড্রাই কেক। নর্মালি ময়দা দিয়ে তৈরি বিস্কিট বা সাধারণ টোস্ট পাখির জন্য তেমন ক্ষতিকর নয়, কিন্তু অতিরিক্ত সুগার এবং কার্বোহাইড্রেট জাতীয় কেক, কুকিজ বা ড্রাই কেক জাতীয় মজাদার খাবারগুলো পাখির বদহজম জাতীয় সমস্যা, ডায়রিয়া, পেট ফাঁপা এই সমস্ত সমস্যাগুলো সৃষ্টি করে। বারবার এগুলো খেলে শরীরে এনাটক্সিমিয়া নামে এক ধরনের রোগের সৃষ্টি হয়। এটা এমন একটা রোগ এবং এটা ডায়রিয়ার মতোই একটা অসুখ, যেটা পাখিকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে, এবং এই রোগটা যদি পাখির একবার হয়ে যায়, তবে তার সারা বছরই ডায়রিয়া লেগেই থাকবে। তাই এই সমস্ত খাবারগুলো ভুলেও আপনার পাখিকে খাওয়াতে যাবেন না। এসব ছাড়াও বাজরিগার পাখির খাবারের মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যেগুলো অতিরিক্ত খাওয়ালে সমস্যা হয়। এদের মধ্যে রয়েছে পাউরুটি। অনেকেই সফট ফুড তৈরির সময় পাউরুটি ব্যবহার করে, কিন্তু এটা পাখির জন্য তেমন ক্ষতিকর না হলেও সায়েন্টিফিকভাবে পাউরুটির ব্যবহার ঠিক নয়। তাই সফট ফুড তৈরিতে এটা অ্যাভয়েড করে অন্য উপকরণ দিয়ে সফট ফুড তৈরির চেষ্টা করবেন। আবার বাজরিগার, লাভবার্ড বা ককাটেল জাতীয় পাখিগুলোর খাঁচায় মানুষ বিভিন্ন রকমের খেলনা ব্যবহার করে। এই সমস্ত খেলনাগুলো পাখির খাঁচার সৌন্দর্য বৃদ্ধিতে এবং পাখিকে আনন্দ দিতে সহায়তা করে, কিন্তু অনেক ক্ষেত্রেই খেলনাগুলো অ্যালুমিনিয়াম অথবা লেড দিয়ে তৈরি হয়। আবার কিছু কিছু খেলনা বাজারের সস্তা কোয়ালিটির প্লাস্টিক দিয়েও তৈরি হয়। এই সমস্ত প্লাস্টিকে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকতে পারে। আবার কিছু পাখি রয়েছে এই সমস্ত জিনিস যদি প্লাস্টিকের হয়, তবে এরা চাবিয়ে এটা খেয়ে ফেলার চেষ্টা করে, যেগুলো কিন্তু পাখির জন্য স্লো পয়জনিং হিসাবে কাজ করে এবং দীর্ঘ সময় পর আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যাবে। এজন্য পাখির খাঁচাতে আপনি যদি কোনো খেলনা ব্যবহার করতে চান, তবে চেষ্টা করবেন সেগুলো যেন কাঠ, বাঁশ অথবা প্রাকৃতিক উপাদানে তৈরি হয়। এছাড়া অ্যালুমিনিয়ামের বাষ্প অধিকাংশ পাখি সহ্য করতে পারে না। অনেকেই তার পোষা পাখিকে কাঁধে করে নিয়ে রান্নাঘরে রান্নাবান্না করতে চায়, আবার অনেকেই রান্নাঘরের পাশে পাখির খাঁচা রেখে দেয়। এগুলো কিন্তু খুবই রিস্কি। রান্নাঘরে তৈরি বাষ্প, বিশেষ করে অ্যালুমিনিয়ামের ব্যবহৃত হাঁড়ি পাতিলের থেকে বের হওয়া বাষ্পগুলো পাখির জন্য ব্যাপক রকমের ঝুঁকিপূর্ণ। তাই এই কাজগুলো কখনোই করতে যাবেন না এবং পাখির খাঁচাকে রান্নাঘরের আশপাশে ভুলেও রাখতে যাবেন না। সো এই সব কিছু বিবেচনা করে পাখি পাললে আপনি আপনার পাখিগুলোকে সুস্থ সবল রাখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এমন ভিডিও রেগুলার আনতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।